আসসালামু আলাইকুম সবাইকে। আজকে হচ্ছে আমরা একটা আইসিটির হচ্ছে একটা র্যান্ডম চর্চা কি করবো, দেখতে পাচ্ছ হয়তো র্যান্ডম চর্চা, র্যান্ডমলি আর কি কোশ্চেন পিক করবো আর সলভ করবো আর কি। তো প্রথমে হচ্ছে যদি আমি ঢাকা বোর্ড 25-এর একটা কোশ্চেন নিতে চাই, এটা মেনলি আমার সলভ করার জন্য আর রেকর্ড করার জন্য আর কি। তো ঢাকা বোর্ড 25-এর একটা কোশ্চেন যদি নিতে চাই, ঢাকা বোর্ড 25, সেটা হচ্ছে গ নাম্বারটা। এটা বলছে হচ্ছে এ সমান সমান 52 ডেসিমেলে আছে, আর হচ্ছে এর মান যদি হচ্ছে তোমার 34 এন হয়, তাহলে হচ্ছে এন ইকুয়ালস টু 1, এনের মান বের করতে বলছে। তাইলে হচ্ছে আমার এখানে হচ্ছে আমরা এটা সমান সমান দিয়ে লিখতে পারি হচ্ছে 52 10 সমান সমান 34 এন। আচ্ছা, এরপরে আমাদের অ্যাপ্রোচটা কী হওয়া উচিত? আমাদের হচ্ছে এখানে তোমার ডেসিমেলে দেওয়া আছে। সো ডেসিমেলে দেওয়া থাকলে আমরা হচ্ছে যে কোনো সংখ্যা পদ্ধতিতে যাওয়ার যেই হচ্ছে নিয়মটা জানি, সেটা হচ্ছে প্রত্যেকটা যে ডিজিট আছে ওগুলোর সাথে হচ্ছে ডেসিমেলের ওইটা গুণ প্লাস আবার 2 ইন্টু সেম। দেন হচ্ছে বাম পাশ থেকে হচ্ছে আমার 0 থেকে শুরু হয়, বাম পাশ থেকে পাওয়ারগুলো 0 থেকে শুরু, এখানে 0 দেন 1, আরও এই পাশে যদি যাইতো তাহলে হচ্ছে আমরা 1-এর পর 2 3 এভাবে দিতাম। তো এটা আমাদের শেষ। দেন হচ্ছে এটার ক্ষেত্রে আমরা সেম করব। সো 3 ইন্টু বেজ যেটা আছে আর কি এন, দেন হচ্ছে প্লাস আবার 4 ইন্টু হচ্ছে আমার বেস, দেন হচ্ছে আবার সেম 0 আর হচ্ছে 1। ঠিক আছে, তারপরে হচ্ছে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে 5 আর এটা হচ্ছে 50 প্লাস এটা হচ্ছে 2 আর এটা হচ্ছে আমার 3n প্লাস হবে 4। তাহলে দেখো আমার n কিন্তু আমরা পাচ্ছি, আমাদের একটাই হচ্ছে ভেরিয়েবল এখানে আছে, সেটা হচ্ছে n। সো nটা হচ্ছে আমরা ক্যালকুলেশন করলেই পাই যেতে হবে। সো 3n ইকুয়ালস টু তোমার এখানে 52 মাইনাস 4, তাহলে হচ্ছে 3n ইকুয়ালস টু এটা কত 48, তাহলে n ইকুয়ালস টু হবে আমার 16। বুঝছো? তাহলে n ইকুয়ালস টু আমরা পাইলাম হচ্ছে 16। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার আর কি। আচ্ছা, তো এটা গেল। দেন হচ্ছে পরেরটা কি বলছে? পরেরটা হচ্ছে আমার ঘ নাম্বার যদি বলি, ঘ নাম্বার বলছে হচ্ছে আমার এ ও বি এর পার্থক্য। এ তো আমাদের দেয়া ছিল 52 10, আর বি হচ্ছে দেয়া আছে 103 হচ্ছে অক্টালে 8 দেয়া আছে। সো এই দুইটার হচ্ছে পার্থক্য যোগের সাহায্যে মানে যোগের সাহায্যে দেখাইতে বলছে। সো এটা আমাদের কি, আমরা বুঝতে পারছি যে এটা হচ্ছে আমাদের টুস কমপ্লিমেন্ট দিয়ে করতে হবে। তো প্রথমে কি করতে হবে, আমাদের যেগুলা হচ্ছে নাম্বার দেওয়া আছে ওগুলোকে হচ্ছে আমার বাইনারিতে নিয়ে যেতে হবে। সো বাইনারিতে নিয়ে যাওয়ার জন্য প্রথমে যদি এ এর কথা বলি, এ আমাদের 52 10 দেওয়া আছে, এটাকে যদি হচ্ছে আমরা বাইনারিতে নিয়ে যেতে চাই তাহলে আমরা জানি হচ্ছে ডিরেক্ট হচ্ছে দশমিক থেকে বাইনারিতে নিয়ে যেতে গেলে হচ্ছে ভাগ দিতে হয়। সো যদি ভাগ দিই, প্রথমে হচ্ছে 26 দিয়ে যদি আমি হচ্ছে 2 গুণ দিই, তাহলে 26 দুগুণ 50 ডিরেক্ট যায় আর কি 52। ঠিক আছে, ডিরেক্ট 52। তো এখানে 0 আমাদের ভাগশেষ থাকতেছে। দেন 2 দিয়ে 13 দিয়ে যায়, দেন 0, আবার 2 6 দিয়ে যায় 1, আবার 2 3 দিয়ে যায় 3 দিয়ে যায়, তাহলে 0 থেকে 2 2 1 দিয়ে যায় হচ্ছে 2 1 দিয়ে যায়, এখানে 1 থাকতেছে, আর এখানে 2 যোগ দিয়ে হচ্ছে 1 থাকতেছে। তাহলে আমাদের হচ্ছে এটা হচ্ছে নিচ থেকে উপরে যাবে, আমরা জানি এটা হচ্ছে MSB, এটা হচ্ছে LSB। আচ্ছা, যদি হচ্ছে নিচ থেকে যায় তাহলে হচ্ছে আমার যে 52 যে দশমিকে ছিল এটাকে হচ্ছে আমরা দেখতে পারবো, তাহলে 110100, এটা হচ্ছে আমার বাইনারিতে হয়ে গেল। ঠিক আছে, এটা হচ্ছে আমার বাইনারিতে। দেন হচ্ছে আমার পরের যে দেওয়া আছে বি এর যে ভ্যালুটা দেওয়া আছে, কীভাবে আমি এটা, আচ্ছা আমার যে বি দেওয়া আছে, বি সমান সমান হচ্ছে 103 হচ্ছে অক্টালে দেওয়া আছে। তোমরা জানি অক্টাল থেকে প্রথমে হচ্ছে আমাদের দশমিকে করতে হয়,
আমাদের হচ্ছে আগে দশমিকে নিয়ে যেতে হবে, তারপরে দশমিক থেকে আমার আগের যে প্রসেসে ওই প্রসেসে হচ্ছে আমার বাইনারিতে নিয়ে যেতে হবে। সো এখানে 103-এর আমরা যদি দশমিক করতে চাই আমরা জানি কীভাবে করে। এটা হচ্ছে সেম আগের যে গ নাম্বারটা করছিলাম গ নাম্বারের মতন 1 ইন্টু আচ্ছা করতে থাকি 1 ইন্টু 8 কি আমার কাজে লাগতো না, ও ঠিক আছে সরি 1 ইন্টু 8 প্লাস 0 ইন্টু 8 প্লাস 3 ইন্টু 8, দেন আমার 0 1 সরি 3 1 2, তাহলে 8 স্কোয়ার একটা 64, 8 স্কোয়ার 64 প্লাস 0 প্লাস 3, তাহলে ওটা 67। তাহলে একবার চেক করি অক্টাল 103 ছিল 103। ঠিক আছে, এটা হচ্ছে আমার ডেসিমেলে চলে গেল। তারপর ডেসিমেল থেকে আমাদের আগের প্রসেসে হচ্ছে ওয়াই যেটা হচ্ছে আমার বাইনারিতে নিয়ে যেতে হবে। সো এখানে 67 যদি আমি ডেসিমেল করি 67 হোপফুলি দেখা যাচ্ছে। আচ্ছা যদি 67 ডেসিমেল করি 67 দিয়ে 2 ভাগ, তো কত দিয়ে যাবে? 67 ভাগ 2 33 34 2 কত 63, তাহলে 33 2 66 না, হ্যাঁ 33 দিয়ে যায়। আর 33 দিয়ে যায় হচ্ছে হাতে থাকে আমার 1, দেন 2 দিয়ে যদি করতে চাই তাহলে 15 16 দিয়ে যায় 32, হাতে থেকে 1, আবার 2 দিয়ে হচ্ছে আমার 8 যায় 8 আর 2 16 0 থেকে, আর 2 দিয়ে 4 যায় 4 দিয়ে 0 থেকে, 2 দিয়ে 2 যায় 0 থেকে, আর 2 দিয়ে 1 0 থেকে, আবার এখানে 2 যদি দিই এখানে 0 এখানে 1, তাহলে আবার হচ্ছে উপরের দিকে যাবে। উপরের দিকে যদি চাই তাহলে হচ্ছে আমার এখানে 1 0 0 0 1 1, এটা হচ্ছে আমার বাইনারি। ঠিক আছে 1 মাঝখানে একটা 0 হবে, 1 4টা 0 আর কি, 1 4টা 0 ডাবল 1, এটা হচ্ছে আমার বাইনারিতে। দেন এই দুইটার হচ্ছে আমার এখন টুস কমপ্লিমেন্ট করতে হবে আর কি। এই দুইটার এখন আমরা হচ্ছে টুস কমপ্লিমেন্ট করবো, এইটা ভার্সেস হচ্ছে আমার 52 যেটা ছিল 1 1 0 1 0 0 2, এটা হচ্ছে আমরা এখন করবো টুস কমপ্লিমেন্ট। তো টুস কমপ্লিমেন্ট আমরা জানি হচ্ছে একটাকে আমাদের নিগেশন করতে হবে, দেন হচ্ছে ওইটাকে আবার যোগ করতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি আমার যে 67 এটা হচ্ছে আমার বড় আর 52টা হচ্ছে আমার ছোট। সো 52টাকে আমরা হচ্ছে বিপরীতকরণ করবো, মানে ওয়ান্স কমপ্লিমেন্ট করবো একের পরিপূরক করার পরে দেন ওটা হচ্ছে দুইটা যোগ করবো। সো 52 যে 10 ছিল এটা হচ্ছে আমার 1 1 0 1 0 0 2, এটা এখন আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট করতে চাচ্ছি। ওয়ান্স কমপ্লিমেন্ট আমরা জানি যে হচ্ছে সবগুলো চেঞ্জ হয়ে যায় আর কি, মানে সরি মানে নিগেশন যেটাকে বলে, মানে সবগুলো বিপরীতকরণ হয়ে যায়। বিপরীতকরণ যদি 1-এর করতে চাই তাহলে 0 0 1 0 1 1, এটা হচ্ছে আমার ওয়ান্স কমপ্লিমেন্ট আর কি, হচ্ছে আমার ওয়ান্স কমপ্লিমেন্ট, হচ্ছে আমার ওয়ান্স কমপ্লিমেন্ট হলো। তাহলে এটা আমরা কী পাচ্ছি, এটা হচ্ছে আমার -52 এটা। এখন আমি হচ্ছে আমি যদি হচ্ছে এই যে তোমার 67 প্লাস হচ্ছে -52 করি তাহলে কিন্তু আমরা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত বিয়োগফলটা আমরা পাচ্ছি। ঠিক আছে, আমি পেজটা চেঞ্জ করলাম। তাহলে এখন হচ্ছে আমার কী করতে হবে, হচ্ছে আমার 67 আর এখানে হচ্ছে -52 করতে হবে। তাহলে হচ্ছে যদি দেখি 67 কি ছিল আমার, 67 ছিল হচ্ছে 1 4 0 1 1 2 3 4 1 1, আর -52 যেটা ছিল হচ্ছে আমার 0 0 1 0
0 0 1 0 0 0 1 0 1 1 1 0 1 1 0 0 1 0 1 1 তিন ছয় সাত তিন ছয়টা আর 0 0 1 0 0 1 তিন তিন ছয়টাই আছে। আচ্ছা এখানে একটু যদি ছয়টা থাকে সামনে একটা জিরো নিতে হয় একটু। এটা আমাদের উপরেরটাতে দেখো সাতটা সংখ্যা আছে, 1 2 3 4 5 6 7, নিচেরটাতে তো ছয়টা, তাহলে সামনে আমরা আরও একটা জিরো দিব, জিরো সামনে একটা দিব। ঠিক আছে, এটা হচ্ছে আবার 0 0 1 0 0 0 1 দেন 0 আর হচ্ছে 1 1। আচ্ছা এটা এখন আমরা যোগ করলে আমাদের কাঙ্ক্ষিত পাওয়ার কথা, কাঙ্ক্ষিত ফলাফল আর কি। বুঝছো? আচ্ছা দেন এটা একটু মিস্টেক হয়ে গেছে গাইস, এটা একটু হচ্ছে আমরা সাইডে রাখি। প্রথমত হচ্ছে আমার এই যে 67 10 এটার যে হচ্ছে এটা 8 বিট রেজিস্টার নিতে হবে, বুঝছো? মানে 8 বিট রেজিস্টার নিতে হবে। সো সামনে একটা আমরা জিরো দেবো আর বাকি 7টা ছিল, তো এই 0 1 2 3 4 1 2, এখানে হচ্ছে আমার 8 বিট রেজিস্টার হয়ে গেল। ঠিক আছে, তারপর আমার যে হচ্ছে আমার হচ্ছে একের পরিপূরকটা একটু ভুলে গেছিল আর কি, ওরা যেন আমি ক্ষমা চাই। আচ্ছা এটা ছিল প্রথমে হচ্ছে আমার 1 1 0 1 0 0, এটা ছিল হচ্ছে আমার 52টা, মানে 52 যেটা 52 ছিল। দেন এটাকে যদি ওয়ানের পরিপূরক করতে চাই প্রথমে হচ্ছে এটাকে আমার উল্টাইতে হবে। সো উল্টাই 0 0 1 0 1 1, দেন এটার সাথে হচ্ছে +1 যোগ করতে হবে, +1 যোগ করতে হবে। সো একার এক হচ্ছে 0, দেন আর 0, দেন 1 0 0 1 0 0 0 0 1 0 0। তোমায় বলছি দাও, লেট মি চেক। আচ্ছা তো হচ্ছে আমার 0 0 1 0 1 1 +1, এটা যোগ করলে আসবে হচ্ছে 0 0, ভুল গেছি। আচ্ছা এটা এটা জিরো হয় দেন 0, আবার ও আচ্ছা এটা হচ্ছে 1, এটা 1 এখান থেকে শেষ হয় 1, এই তো এটা। আচ্ছা আবার একটু ভুল হয়েছে, এটার জন্য আবারও সরি। এটাকে হচ্ছে আমার 8 বিট রেজিস্টারে নিতে হবে আর কি প্রথমে। আমি ভাবছিলাম যে পরে হয়তো 8 বিট রেজিস্টার নিতে হবে, বাট না, এটা হচ্ছে আগেই 8 বিট রেজিস্টার নিতে হবে। সো আমার এখানে কয়টা আছে, ছয়টা সংখ্যা আছে। সো 8 বিট রেজিস্টার নিতে গেলে হচ্ছে আমার একটু সে আরও দুইটা লাগছে, 0 0 1 1 0 1 0 0। দেন হচ্ছে আমি এটাকে নিগেশন করবো প্রথমে 1 1 0 0 1 0 1 1, দেন এটার সাথে হচ্ছে 1 যোগ করবো, যোগ 1। আচ্ছা আচ্ছা যদি 1 যোগ করি 1 1 0 0 1 0 1 1, তাহলে হচ্ছে আমার আসবে হচ্ছে এটা এপাশে 0 1 1 0, দেন এপাশে হচ্ছে 1 1 0 একটা 1, দেন এখানে 1 বলছে, হ্যাঁ, দেন হচ্ছে 0 0 1 1। ঠিক আছে, এটা হচ্ছে আমরা পাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, এটা হচ্ছে আমরা পাইলাম কি -52, এটা আমরা পাইলাম কি -52 10 যেটা, এটা হচ্ছে -52 পাইলাম। এখন এই যে হচ্ছে আমার 8 বিট রেজিস্টারের 67, এটার সাথে আমার -52 10 যদি হচ্ছে আমি যোগ করি, যদি যোগ করি, আরে আচ্ছা যদি যোগ করি তাহলে হচ্ছে আমরা কাঙ্ক্ষিত আমাদের পেয়ে যাবো আর কি। সো এখানে আমার 1 2 3 4 5 6 7 8, আচ্ছা 1 1 0 0 1 1 0 0। ঠিক আছে, এটা আমরা সিম্পলি যোগ করবো, যোগ করে 1 থাকতেছে 1 1 1 0 0 1 1 0 আর 1 হচ্ছে 0 1 10। আচ্ছা সো দেখো আমাদের এখানে অনেকগুলো সংখ্যা দেখতে পাচ্ছি আমরা, টোটাল যদি গুনতে চাই তাহলে এখানে 3 3 6 আর 3 হচ্ছে 9। সো এক্সট্রা যে হচ্ছে 9 নাম্বার প্রথম যেইটা
এটাকে হচ্ছে আমরা বলি কি আমাদের ক্যারি বিট বলি এটাকে। এটা হচ্ছে আমার ক্যারি বিট। ক্যারি বিট। দেন হচ্ছে আমার প্রথম যেটা এটা হচ্ছে আমার মানে ডিনোট করে, এটা হচ্ছে আমার সাইন বিট। এটা হচ্ছে সাইন বিট। আচ্ছা, সো এখন হচ্ছে আমার ফলাফল যেটা রেজাল্ট যেটা পাইলাম এটা হচ্ছে আমার 0 0 0 1, আর এটা হচ্ছে 1 1 1 1 1 চারটা। তাহলে 1 2 3 4 5 6 7, চাইলে হচ্ছে সাইন বিটটাও রেখে দেওয়া যায়। তো এইটাই হচ্ছে আমার যোগের সাহায্যে হচ্ছে কি বলে মানে যোগের সাহায্যে বিয়োগ করা আমাদের দুইয়ের পরিপূরক হচ্ছে আমাদের এটা। দেন হচ্ছে তারপরে হচ্ছে বলছে আচ্ছা ওইটাতে না যাই, এটাতে আপাতত না যাই, আপাতত এখান থেকে আমরা শেষ করলাম। সো ঢাকা বোর্ড 25-এর এই কোশ্চেনটা সলভ কি করলাম, এই কথা নিজের জন্য সলভ করা, কেউ সিরিয়াসলি ভিডিওটা দেখবেন না, এই হচ্ছে কথা। টাটা।